ন্যূনতম 50 টাকা 100 টাকা করে একটা ঔষধের এক পিস ওষুধের দাম হবে। বন্ধুগণ, এইরকম ব্যয় যদি জনগণের উপর চাপায়া দেওয়া হয়, জনগণ বাঁচবে কিভাবে? কৃষিখাত নিয়ে অনেক কথা হয়েছে, আমাদের কৃষিখাত একেবারে ধ্বংসের মুখে পড়ে যাবে। ফলে আমরা বলতে চাই যে এই চুক্তি যারা করেছে এরা বাংলাদেশের গণশত্রু, এদেশের কৃষকদের শত্রু, এদেশের ঔষধ শিল্পের শত্রু, জনগণের শত্রু। ফলে এই শত্রুদের বিরুদ্ধে আপনারা লড়াই করুন। আমরা বলতে চাই এই চুক্তির মাধ্যমে বাংলাদেশের সার্বভৌমত্বকে আমেরিকার কাছে বিকিয়ে দেওয়া হয়েছে। এই বিকিয়ে দেওয়ার নায়ক যারা ছিলেন, যারা খলনায়ক ছিলেন, তাদের প্রত্যেককে আমাদের জনগণ বিচার করবে। জনগণ যে আন্দোলনের ঢেউ তুলেছে, সেই আন্দোলনের ঢেউ আগামীকাল হয়তো জলোচ্ছ্বাসে পরিণত হবে বন্ধুগণ। ফলে আপনারা যদি টিকে থাকতে চান তাহলে জনগণের পথে আসুন, জনগণের আন্দোলনকে মাথায় নিয়ে এই চুক্তি থেকে আপনারা সরে আসুন। একই সাথে বলতে চাই এই চুক্তি সহ বিভিন্ন স্বার্থবিরোধী কর্মকাণ্ড করার জন্য এবং এই অন্তর্বর্তীকালীন সরকারের সময় এবং বর্তমান সময়ে যে পররাষ্ট্র মন্ত্রী দায়িত্ব পালন করছেন, সেই পররাষ্ট্রমন্ত্রী এই দায়িত্বে থাকার কোনো নৈতিকতা রাখেন না। তাকে অবিলম্বে পদত্যাগ করতে হবে এবং এই দেশের জনগণের পক্ষে এই সরকারকে যদি ভূমিকা পালন না করে, তাহলে আমরা বলছি যে এই সরকারের বিরুদ্ধে যে দুর্বার আন্দোলন গড়ে উঠবে, সেই সরকার হয়তো 5 বছর নাও টিকতে পারে। ফলে আমরা বলতে চাই ছাত্র জোট এই আন্দোলনে আছে, নেতৃত্ব দিচ্ছে, ভবিষ্যতে নেতৃত্ব দিবে। ফলে দেশবাসীকে আহ্বান করি আপনারা আমাদের আন্দোলনে সামিল হন। আমরা আগামীতে আরো দুর্বার আন্দোলন গড়ে তুলব এবং দেশবাসীকে আমাদের কর্মসূচিও জানিয়ে দেব।